আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? তো আমরা কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে গতিশক্তির যে সমীকরণ আর বৃহৎ যে সমীকরণ সেগুলো রিলেটেড আমি তোমাদেরকে কিছু ম্যাথ সলভ করে দিয়েছিলাম এবং আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম। তো কয়েকজন হোমওয়ার্ক করেছো এবং অঙ্কগুলো প্রায় অনেকেই পেরেছো, ভালো লেগেছে। এখন আজকে আমরা যেই টপিকটা পড়বো এটা হচ্ছে একটি স্প্রিং এর সংকোচন বা প্রসারণীকৃত কাজ। ঠিক আছে, দেখো আমাদের এখানে একটা স্প্রিং আছে। স্প্রিং আমরা সবাই চিনি, আমরা সবাই স্প্রিং নিয়ে আমাদের ছোটবেলায় আমরা সবাই, এবং এখন আমরা স্প্রিং নিয়ে অনেকে খেলি যদি স্প্রিং আমরা পাই। তো ধরো দেখো এটা একটা স্প্রিং, হ্যাঁ, এই স্প্রিংটার এখানে একটা ভর ঝুলানো আছে। মানে এখানে তুমি কোনো একটা ধরো 100 গ্রাম বা 50 গ্রাম বা যাই হোক, তুমি কোনো একটা বস্তু স্প্রিংটাতে ঝুলিয়ে রাখলা এবং স্প্রিংটা এখন এই অবস্থায় আছে। ঠিক আছে, স্প্রিংটা এখন এই অবস্থায় আছে। এখন স্প্রিংটা যে অবস্থায় আছে এই অবস্থাটাকে আমরা বলবো স্প্রিং এর সাম্য অবস্থান। এটাকে আমরা বলবো স্প্রিং এর সাম্য অবস্থান। ওকে, এটাকে আমরা বলি সাম্য অবস্থান। ক্লিয়ার? আচ্ছা, এখন তারপরে তোমার এই জায়গাটাতে ধরো তুমি স্প্রিংটাকে এখন এই বস্তুটাতে ধরে তুমি নিচের দিকে টানলা। কথাটা বুঝতে হবে, তুমি এই স্প্রিংটাকে এই পয়েন্টে, মানে এই যে তুমি ভারটা এখানে ঝুলাইছো, ধরো 100 গ্রাম 50 গ্রাম যাই ধরো, তুমি এখানে যেটা ঝুলাইলা, ঝুলানোর পরে তুমি জিনিসটাকে এভাবে টান দিলা নিচের দিকে, তুমি এভাবে টান দিলা। টান দেওয়ার ফলে দেখো স্প্রিং এখন কি হবে, প্রসারিত হবে না? তা আমাদের টপিক হচ্ছে আজকে স্প্রিংয়ের সংকোচন বা প্রসারণকৃত কাজ। তো সংকোচনে করো আর প্রসারণে করো, কাজ একই আসবে। তো আমি তোমাদেরকে এই প্রসারণেরটা বোঝাচ্ছি, এটা একটু বুঝতে সহজ হয়। তাই আমি যখন স্প্রিংকে টান দিলাম নিচের দিকে ধরে, তো ধরো আমি যেই বলটা প্রযুক্ত করতেছি, দেখো আমি এখানে নিচের দিকে আমি বল প্রযুক্ত করব। ঠিক আছে, আমি যখন বল প্রযুক্ত করব তখন ধরো স্প্রিংটা কি হচ্ছে, যে প্রসারিত হচ্ছে না তার জায়গা থেকে। দেখো যে স্প্রিংটা তার জায়গা থেকে প্রসারিত হচ্ছে। ঠিক আছে, তো আমরা দেখলাম কি, যে এই সিনারিও বি, ঠিক আছে, এটা হচ্ছে তোমার সিনারিও এ বা প্রথম ঘটনা। যখন স্প্রিংকে আমি টান দিচ্ছি তখন দেখলাম স্প্রিং প্রসারিত হয়ে তোমার এই পয়েন্ট পর্যন্ত চলে আসছে। তো ধরো এই যে স্প্রিংয়ের এই যে এই বিন্দুটা এখানে, এই পয়েন্টটা এখন বল প্রয়োগ করার ফলে এখান থেকে কোথায় আসছে শিক্ষার্থীরা, এই পয়েন্টে আসছে। তাহলে এটার আদি অবস্থান ধরো এই জায়গায় ছিল, ধরো এটা হচ্ছে তোমার ও প্রাইম, আর এখন পয়েন্টটা চলে আসছে তোমার ও ডাবল প্রাইম পয়েন্টে। ঠিক আছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত কতটুকু সরলো পয়েন্টটা, এটা হচ্ছে এক্স। তাহলে এই পয়েন্টটা এখান থেকে এখানে এক্স সরা মানে এই স্প্রিংয়ের উপরে প্রত্যেকটা পয়েন্টই তোমার এক্স মিটার সরা। ঠিক আছে, মানে এই পয়েন্টটা যদি এখান থেকে এখানে এক্স মিটার সরে, তাহলে ওই পয়েন্টটা ধরো এর উপরে কোনো একটা পয়েন্ট ওইখান থেকে এখানে এক্স মিটারই সরছে। আচ্ছা, তো আমরা কি খেয়াল করতেছি, আমরা দেখতেছি যে বল প্রয়োগ করার ফলে, দেখো আমি যখন বল প্রয়োগ করতেছি, ঠিক আছে, আমি যখন এখানে প্রযুক্ত বল, দেখো প্রযুক্ত বলের ডিরেকশন কোথায়, আমি ধরে এরকম নিচে টানতেছি, প্রযুক্ত বল। ঠিক আছে, তো আমি যখন বল প্রয়োগ করতেছি, বল প্রয়োগ করার ফলে স্প্রিংটার কি হচ্ছে শিক্ষার্থীরা, সরণ হচ্ছে, মানে স্প্রিংটা প্রসারিত হচ্ছে। তো আমরা এখানে
একটা নোটস আমরা এখানে লিখতে পারি যে স্প্রিংয়ের উপর যত বেশি পরিমাণ বল প্রযুক্ত হবে স্প্রিং এর প্রসারণ তত বেশি হবে। এই জিনিসটা আমরা এখানে লিখতে পারি, তাই না? যে স্প্রিং এর উপর যত বেশি পরিমাণ বল প্রযুক্ত হবে স্প্রিং এর প্রসারণ তত বেশি হবে। কিভাবে? ধরো তুমি এখানে বল দিলা 100 নিউটন। সাপোজ ধরো তুমি এখানে বল দিলা 100 নিউটন। 100 নিউটন বল দিয়ে তুমি স্প্রিংটাকে x মিটার সরাইতে পারছো। তুমি যদি 200 নিউটন বল দিতে তাহলে এই ভারটা আরও সরতো না? মানে এই পয়েন্টটা আরও নিচে নেমে যেত না? তাহলে আরও যদি নিচে নেমে যেত তাহলে এক্স কিন্তু আরও বড় হয়ে যেত, মানে সরণ আরও বেশি হতো। অর্থাৎ স্প্রিংয়ের উপর যত বেশি পরিমাণ বল দিতাম তত বেশি তার সরণ হতো। আর স্প্রিংয়ের উপর যত অল্প বল দিতাম, মানে যদি বল কমায় দিতাম তাহলে কিন্তু এই এক্স তোমার কম আসতো। অর্থাৎ আমরা এখান থেকে যে কথাটা বলতে পারি, অর্থাৎ দেখো আমাদের যে সরণটা শিক্ষার্থীরা, এই যে স্প্রিংয়ের যে সরণ, এটা কার উপর নির্ভর করতেছে? যে স্প্রিংয়ের প্রসারণটা এটা শিক্ষার্থীরা কার উপর ডিপেন্ড করতেছে? এই প্রসারণটা ডিপেন্ড করতেছে কিন্তু প্রযুক্ত বলের উপরে, তাই না? এই প্রসারণটা ডিপেন্ড করতেছে কিন্তু প্রযুক্ত বলের উপরে। বল যত বেশি হবে প্রসারণ ততই বেশি হবে, বল যত কম হবে প্রসারণ তত কম হবে। অর্থাৎ আমার যে প্রযুক্ত বল আর স্প্রিং এর প্রসারণ এদের মধ্যে সম্পর্কটা কি শিক্ষার্থীরা? প্রযুক্ত বল আর স্প্রিং এর প্রসারণ এদের মধ্যে সম্পর্ক কি? এদের মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক, মানে আমি যত বেশি প্রসারণ চাই তত বেশি বল দিতে হবে, আর যদি কম প্রসারণ চাই তাহলে আমাকে কম বল দিতে হবে, তাই না? সমানুপাত সম্পর্ক। তো ধরো আমাদের যে প্রযুক্ত বল সেটা হচ্ছে এফ, আর আমাদের সরণ যেটা সেটা হচ্ছে এক্স। স্প্রিংয়ের প্রসারণ কি? এক্স। আচ্ছা, এখন আমরা যদি এই সমানুপাতিক একটা ধ্রুবক আনি তাহলে আমরা এখানে সমান সমান লিখলে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, সেটাকে আমরা বলি কে এক্স। সেটাকে আমরা বলি কে এক্স। তো এফ ইজ ইকুয়াল টু কে এক্স। এখানে তুমি এই ইকুয়েশনটা, এটা একটা ইকুয়েশন, ঠিক আছে? এটা হচ্ছে ইকুয়েশন 1। আচ্ছা, আর এখানে কে জিনিসটা কি শিক্ষার্থীরা? আমাদের এখানে আমরা যে টার্মসটা পেলাম কে, এই কেটা কি? এই কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। কে টার্মসটা হচ্ছে স্প্রিং ধ্রুবক। আচ্ছা, এখন আমরা একটা জিনিস সবাই যদি ইমাজিন করি, তুমি দেখবা মাঝে মাঝে তোমাদের বাসায় কিছু স্প্রিং তুমি দেখবা কি, তুমি যদি অল্প একটু টানো না, তুমি দেখবা, আমি যদি এখানে এঁকে দেখাই, সাপোজ ধরো যে এটা একটা স্প্রিং,
এটা এইভাবে আছে, হ্যাঁ, এটা হচ্ছে ওর সাম্য অবস্থান, এটা হচ্ছে ওর সাম্য অবস্থান। তুমি যখন ওই সেম স্প্রিংটাকে ধরো তুমি 5 নিউটন বল দিলা, কত? 5 নিউটন। স্প্রিংটা এমন হয়ে গেছে, মানে অলমোস্ট সোজা তারের মতো। বল দিলা কত? বল দিলা অনলি তুমি 5 নিউটন সাপোজ ধরো, ঠিক আছে? আবার এটা হচ্ছে তোমার স্প্রিং এ, এটা হচ্ছে স্প্রিং এ সাপোজ ধরো। আবার ধরো সিমিলার আরেকটা ধরো আরেকটা স্প্রিং তোমার বাসায় আছে, সেটাও তোমার প্রথমটার মতোই, তার লেন্থ সাম্য অবস্থায়। পরে তুমি ওই স্প্রিংটাকেই যখন 5 নিউটন বল দিলা, তখন সে তোমার মাত্র এতটুকু সরল। ওকে, এটা হচ্ছে স্প্রিং বি। এটা স্প্রিং বি। তো দেখো, একই বল 5 নিউটন, এই 5 নিউটন বলে ধরো এই স্প্রিংটা সরে গেছে তোমার, ধরো স্প্রিংটা সরে গেছে 2 মিটার সাপোজ ধরো, এই স্প্রিংটা সরে গেছে 2 মিটার, আর এই স্প্রিংটা সরছে তোমার ধরো 0.5 মিটার। ধরো এই স্প্রিংটা সরছে 0.5 মিটার। তাহলে একই বলে এখানে এত সরণ আর এইখানে এত অল্প সরণ, কারণ কি? এই জিনিসটার ব্যাখ্যা কি? এই জিনিসটার ব্যাখ্যা হচ্ছে যে দুইটা স্প্রিংয়ের কিছু একটা ধর্ম আছে, মানে দুইটা স্প্রিংয়ের মধ্যে কিছু একটা পার্থক্য আছে। দেখো আমরা এখানে যদি যে কোশ্চেনটা আসি, যে একই বলে দুটি স্প্রিং এর প্রসারণ ভিন্ন হলো কেন? এটা হচ্ছে আমাদের প্রশ্ন, যে একই বল দিলাম, এখানে 5 নিউটন, এখানেও 5 নিউটন, বাট এই একই বলে দুইটা স্প্রিংয়ের প্রসারণ ভিন্ন হলো কেন? এটার উত্তর কি? উত্তর হচ্ছে যে দুইটা স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক ভিন্ন, দুইটা স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক ভিন্ন। তাহলে উত্তর কি হবে? আনসার কি হবে? স্প্রিং ধ্রুবক আমরা কি নাম দেই? কে। স্প্রিং ধ্রুবককে আমরা কি নাম দেই? কে ভিন্ন। যার স্প্রিং ধ্রুবক বেশি, তার উপরে বেশি বল দিতে হয়। বুঝতে পারছো? যার স্প্রিং ধ্রুবক বেশি, তার উপরে বেশি বল দিতে হয় সরণের জন্য। আমি এখানে লিখে দিচ্ছি যে যে স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক কে বেশি, তার উপরে বেশি পরিমাণ বল প্রযুক্ত করতে হয়। ওকে, আশা করি তোমরা এই জায়গা পর্যন্ত বুঝতে পারছো। ঠিক আছে, এই জায়গা পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তোমরা ভিডিওটা পেছনে টেনে নিয়ে আবার প্রথম থেকে শুনতে পারো, ঠিক আছে? আর তারপরে যদি কোনো প্রবলেম হয়, তোমরা কমেন্টে জানাও যে এই মিনিট থেকে এই মিনিট আমরা বুঝিনি, বা এত সেকেন্ড থেকে এত সেকেন্ড আমরা বুঝিনি। আচ্ছা, এখন দেখো, এখন আমাদের যে ইকুয়েশন 1 থেকে আমরা কি পেলাম? তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম?
কে এক্স। আচ্ছা, তো অর্থাৎ দেখো যে বা আমাদের এখন যেই জিনিসটা আমরা জানবো যে স্প্রিং ধ্রুবকের একক কি, ঠিক আছে? স্প্রিং ধ্রুবকের একক, স্প্রিং ধ্রুবকের একক কি আমরা এটা এখন জানবো। দেখো আমরা দেখলাম কি এফ ইজ ইকুয়াল টু কে এক্স, তাই না? আমি লাস্ট পেজ থেকে দেখলাম এফ ইজ ইকুয়াল টু কে এক্স। তাহলে বা কে কি হবে শিক্ষার্থীরা? এফ ডিভাইডেড বাই এক্স। এখন দেখো যেহেতু একক বের করব, যেহেতু আমাদের টার্গেট কি একক বের করা, তাহলে এই কে স্প্রিং ধ্রুবকের একক নির্ভর করবে বলের এককের উপরে, আর এক্স হচ্ছে সরণের এককের উপরে। বলের একক কি? নিউটন। সরণের একক কি? মিটার। তাহলে স্প্রিং ধ্রুবকের একক কি? নিউটন পার মিটার। তাহলে স্প্রিং ধ্রুবকের একক হচ্ছে নিউটন পার মিটার। আচ্ছা, এখন তোমাদের কাছে একটা প্রশ্নটা হচ্ছে যে স্প্রিং ধ্রুবক, ঠিক আছে, স্প্রিং ধ্রুবক 10 নিউটন পার মিটার বলতে কি বোঝায়? ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন। স্প্রিং ধ্রুবক 10 নিউটন পার মিটার বলতে কি বোঝায়? তো আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি যে এরকম যদি কখনো কোশ্চেন আসে কি বোঝায় বা ব্যাখ্যা কি, তাহলে আমরা কিভাবে আনসার দিই স্টুডেন্টস? আমরা আনসার দিই সবসময় ইকুয়েশন থেকে। তাহলে দেখো আমাদের যে উত্তর, আমরা যদি আসি, আমাদের স্প্রিং ধ্রুবক কে কত দেয়া আছে? কে হচ্ছে 10 নিউটন পার মিটার। আবার কে মানে কি? আবার কে মানে হচ্ছে এফ বাই এক্স। তাহলে কে হচ্ছে তোমার 10, কে হচ্ছে 10 নিউটন পার মিটার। তাহলে যেহেতু বাম সাইডের সমীকরণে 10 নিউটন পার মিটার হয়ে গেছে, তাহলে ডান সাইডেও কিন্তু 10 নিউটন পার মিটার হতে হবে। তাহলে আমরা যদি বলকে 10 নিউটন ধরি, তাহলে সরণকে আমরা কত ধরবো? 1 মিটার, কারণ 10কে 1 দিয়ে ভাগ দিলেই কিন্তু 10 হবে। আর নিউটন বাই মিটার কি? নিউটন পার মিটার। তো অর্থাৎ ব্যাখ্যা কি? তাহলে শিক্ষার্থী এটা কিন্তু তোমরা পরীক্ষায় লিখবা না, এটা তোমরা পরীক্ষায় লিখবা না, জাস্ট তোমাদের বোঝার জন্য। তোমরা যে জিনিসটা লিখবা এখানে, যে ব্যাখ্যাটা তোমরা যেটা লিখবা, যে এই কথাটার ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে যে স্প্রিং ধ্রুবক দশ নিউটন পার মিটার, ঠিক আছে? স্প্রিং ধ্রুবক 10 নিউটন পার মিটার বলতে বোঝায় ওই স্প্রিং এর উপর 10 নিউটন বল প্রয়োগ করলে প্রসারণ বা সংকোচন হবে 1 মিটার। ক্লিয়ার? তাহলে তোমরা ব্যাখ্যাটা দেখো, যে স্প্রিং ধ্রুবক 10 নিউটন পার মিটার বলতে বোঝায় ওই স্প্রিংয়ের উপর 10 নিউটন বল প্রয়োগ করলে প্রসারণ বা সংকোচন হবে 1 মিটার। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত আশা করি আমি তোমাদেরকে যা পড়ালাম তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এখন দেখো শিক্ষার্থীরা, আমরা আমাদের আগের যে ঘটনাটাতে আসি। আমার এই স্প্রিংটার দেখো, এই যে এম ভরের যে বস্তুটা, একটু খেয়াল করো, এই এম ভরের বস্তুটার
আদি অবস্থান কোথায় ছিল? ধরো এই পয়েন্টটা হচ্ছে এ, আদি অবস্থান হচ্ছে তোমার এই এ পয়েন্টে। ক্লিয়ার? যখন তুমি তার উপরে বল প্রযুক্ত করলা, বিষয়টা বুঝো, যখন তুমি তার উপরে বল প্রযুক্ত করলা তখন তোমার বস্তুটা চলে আসছে বি পয়েন্টে, এ থেকে বি পয়েন্টে আসছে। তাহলে এখানে তুমি অবস্থান পরিবর্তন করছো না স্প্রিংটার, এই বস্তুটার তুমি এখানে অবস্থান পরিবর্তন করছো না শিক্ষার্থীরা? তাহলে অবস্থান পরিবর্তন যেহেতু হয়েছে, অর্থাৎ এর উপরে একটা কি কি সঞ্চিত হয়েছে? বিভব শক্তি। এর উপরে একটা কি জমা হয়েছে শিক্ষার্থীরা? বিভব শক্তি। কারণ তুমি স্প্রিংটাকে এ অবস্থান থেকে বি অবস্থানে নিয়ে আসছো, তাহলে স্প্রিংটার উপরে কি জমা হলো? বিভব শক্তি। আবারও বলতেছি বিভব শক্তি। আবার তুমি এই যে স্প্রিংটাকে এ থেকে তুমি যে বিতে আনছো, দেখো তুমি খেয়াল করো, তুমি যে এই স্প্রিংটাকে এ থেকে তুমি যে বিতে আনছো, তুমি একটা কাজ করছো না? এমনি এমনি তো আর চলে আসে নাই, তুমি বল প্রয়োগ করছো, স্মরণ হয়েছে। আবারও খেয়াল করো, প্রযুক্ত বল তার সাথে কি হয়েছে? স্মরণ হয়েছে না? বলের সাথে স্মরণ হওয়ার ফলে কিন্তু কাজ হয়েছে। তাহলে আমাদের এইখানে আমি এখন খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন এখানে লিখব। দেখো যে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা লাইন, যে বস্তুটির অবস্থান এ থেকে বিতে আসায় তার মধ্যে বিভব শক্তি জমা হয়েছে। ঠিক আছে, তার মধ্যে কি জমা হয়েছে? একটা বিভব শক্তি। আর এবং সেই বিভব শক্তি হচ্ছে স্প্রিং এর প্রসারণে কৃত কাজ, এবং সে বিভব শক্তি হচ্ছে স্প্রিং এর প্রসারণে কৃত কাজ। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে তাহলে আমরা কি লিখতে পারি? যে বিভব শক্তি ইজ ইকুয়াল টু স্প্রিং এর প্রসারণে কৃত কাজ। ক্লিয়ার? আচ্ছা, তো এখন স্প্রিং এর বিভব শক্তিকে তোমার ইউ দ্বারা প্রকাশ করা হয়। ওকে, স্প্রিং এর বিভব শক্তিকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি, বা তুমি চাইলে এটাকে ই দিয়েও প্রকাশ করতে পারো, ইপি, যেভাবে খুশি, সমস্যা নাই। আমরা সাধারণত স্প্রিং এর বিভব শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখন কৃত কাজ কি? কৃত কাজ সমান সমান প্রযুক্ত বল, প্রযুক্ত বল গুণ স্মরণ। আচ্ছা, এখন এই জায়গাটাতে একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে এই প্রযুক্ত বলটা নিয়ে। প্রযুক্ত বলটা কত? এই প্রযুক্ত বলটা কত, এইটা নিয়ে খুবই একটা তোমার ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এই জায়গায় আছে। শিক্ষার্থীরা, তোমরা এই জায়গাটাতে যদি আমি আগের যে আমার মেইন যে আমার এক্সাম্পলটা আমি যদি এখানে আসি, একদম প্রথমে দেখো, একদম প্রথমে বল তোমার ছিলই না, একদম প্রথমে। ঠিক আছে, এই ঘটনাটা ঘটার আগে প্রযুক্ত বল ছিল 0, প্রযুক্ত বল ছিল 0 নিউটন। কথাটা বুঝতে হবে তোমাকে, হ্যাঁ? প্রযুক্ত বল ছিল 0 নিউটন। তারপরে তুমি ধরো 1 নিউটন বল দিছো, বস্তুটা এই জায়গায় আসছে। তারপর ধরো তুমি 2 নিউটন বল দিছো, বস্তুটা এই জায়গায় আসছে।
তারপর ধরো তুমি 4 নিউটন বল দিছো, বস্তুটা এই জায়গায় আসছে। তারপর ধরো তুমি 5 নিউটন বল দিছো, বস্তুটা বি অবস্থানে আসছে। কারণ আমরা জানি কি, যত সরণ হবে তত বল লাগবে, যত সরণ হবে ততই কিন্তু বল লাগবে। এটা কিন্তু আমরা দেখতেছি আমাদের যে ইকুয়েশন থেকে। অর্থাৎ এই প্রত্যেকটা পয়েন্টে, কথাটা তোমাকে বুঝতে হবে, এই প্রত্যেকটা পয়েন্টে বল কিন্তু ফিক্সড না। এক একটা পয়েন্টে বলের মান এক একটা, মানে একদম প্রথমে বলের মান হচ্ছে 0, আর তারপরে ধরো বল বাড়তে বাড়তে এখানে এসে বল হয়ে গিয়েছে কত, 5। তো এইরকম জায়গাটাতে আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে, যে প্রযুক্ত বল ধরো লাস্টে আসছে তোমার এফ, ধরো একদম লাস্টে প্রযুক্ত বলটা তোমার এফ নিউটন। তাহলে আমরা এখন এই জায়গাটাতে, শিক্ষার্থীরা, আমরা এখন এই জায়গাটা তাহলে প্রযুক্ত বল কত ধরবো? কারণ প্রযুক্ত বল কিন্তু এক একটা পয়েন্টে, এখানে এক একটা, ধরো এখানে F1, ধরো এখানে F1 ছিল, এখানে F2 ছিল, এখানে F3 ছিল, এখানে এসে F হয়েছে। এক একটা পয়েন্ট আমরা তাহলে কী নিব? তো এরকম জায়গাতে, মানে এরকম যদি কখনো আমরা কোনো ফিজিক্সে বা আমাদের ম্যাথমেটিক্সে যদি কখনো আমরা এরকম কোনো কনফিউশনে আসি যে আমরা কি প্রয়োগ করব, তখন আমরা এই প্রযুক্ত বলটাকে আমরা গড় বল বলি। আমরা গড় বলের কনসেপ্ট নিই। তাহলে আমরা এখানে এটাকে বলবো গড় বল। ক্লিয়ার? যখন আমাদের এরকম বল ফিক্সড না হয়ে ভ্যারিয়েবল থাকবে, এক এক জায়গায় এক একটা থাকবে, তখন আমরা বলটাকে হিসাব করব গড় বল হিসাবে। আর সরণ হচ্ছে তোমার এক্স। এখন দেখো গড় বল কি। তো দেখো সেই গড় বল হচ্ছে, প্রথমে আদি অবস্থানে বল ছিল 0, শেষে তোমার বল হয়েছে এফ বাই 2 ইন্টু তোমার এক্স। ক্লিয়ার? তারপরে দেখো, এখন তুমি যে জিনিসটা পাচ্ছো, যে এখান থেকে তাহলে ইউ, বা আমি তো এখানে তোমার লিখি, বা ইউ ইজ ইকুয়াল টু 0 প্লাস এফ, কি শিক্ষা 0 প্লাস এফ বাই 2 ইন্টু এক্স, সেটা হচ্ছে আমাদের এফ বাই 2 ইন্টু এক্স, তাই না? এখন দেখো, বা এফ এর ভ্যালু কি? এফ সমান সমান কি শিক্ষার্থীরা? এফ সমান সমান কিন্তু কে এক্স। তাহলে আমরা এখানে দেখো যে জিনিসটা আমরা লিখতে পারি, যে বা ইউ ইজ ইকুয়াল টু, এফ এর জায়গায় আমরা লিখলাম কে এক্স ইন্টু এক্স বাই 2, বা কে এক্স স্কোয়ার বাই 2। অতএব ফাইনালি লেখা যায় হাফ ইউ সমান সমান হাফ ইন্টু কে ইন্টু এক্স স্কোয়ার, হাফ ইন্টু কে ইন্টু এক্স স্কোয়ার। অর্থাৎ স্প্রিং এর বিভব শক্তি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু স্প্রিং ধ্রুবক ইন্টু সরণ এর বর্গ, সরণের বর্গ। তো এই হচ্ছে শিক্ষার্থীরা আমাদের যে ফর্মুলাটা, ঠিক আছে? তাহলে এখন থেকে এটা মাথায় রাখবা, স্প্রিং এর বিভব শক্তি, একটা স্প্রিং এর বিভব শক্তির সূত্র কি? এটা হচ্ছে স্প্রিং এর বিভব শক্তি, সূত্র হচ্ছে হাফ ইন্টু কে ইন্টু এক্স স্কোয়ার। আচ্ছা, তো এই ছিল আজকের লেকচার, এই পর্যন্ত। আমি এখন তোমাদেরকে এইচডাব্লিউ দিচ্ছি। হ্যাঁ, তোমাদেরকে আমি এখন একটা এইচডাব্লিউ দিব, তোমরা এইচডাব্লিউটা খেয়াল করো যে এইচডাব্লিউটা কি। এইচডাব্লিউ হচ্ছে, দুইটা কোশ্চেন থাকবে। এক নম্বরে হচ্ছে একটি স্প্রিং এর স্প্রিং ধ্রুবক 2000 নিউটন পার মিটার
বলতে কি বুঝো? এটা তোমাদের কাছে আমার প্রথম প্রশ্ন। আর 2 নাম্বার হচ্ছে, একটি স্প্রিং কে এক্স মিটার, ঠিক আছে, একটি স্প্রিংকে এক্স মিটার সংকোচন করলে তারপরে স্প্রিং ধ্রুবক কে হলে প্রমাণ করো স্প্রিং এর বিভব শক্তি ইউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এই দুইটা তোমাদের কাছে প্রশ্ন। তো আমি তোমাদেরকে প্রসারণ দিয়ে পড়াইছি পুরো থিওরিটা, তোমরা যা সেটা সংকোচন দিয়ে করবা। একই জিনিস শিক্ষার্থীরা, এখানে কোনো ডিফারেন্ট কিছু নাই, জাস্ট তোমার ফিগারটা একটু চেঞ্জ হবে। তুমি আগে স্প্রিংটা একটু বড় নিবা, প্রসারণ নিবা, তখন বল হবে উপরের দিকে, ঠিক আছে, তখন তোমার এখানে সংকোচন হবে, ঠিক আছে, ওই এক্সই থাকবে। তো এটা আশা করি তোমরা পারবা। হ্যাঁ, এখানে ডিফিকাল্ট কিছু নাই, একই কনসেপ্ট, একই লেখা, জাস্ট প্রসারণে দেখে সংকোচন হবে। তো এই পর্যন্ত আজকের লেকচার থাকলো, ঠিক আছে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। নেক্সট লেকচারে আমি তোমাদেরকে স্প্রিং রিলেটেড যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।